বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। লাহোর প্রস্তাবের উপস্থাপন বা উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মতো, এই উক্তিটি করেছিলেন চার্লস ম্যাটকাফ। পলিটিক্যাল এলাইটস ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা রঙ্গলাল সেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় 1793 সালে। ছাত্র সংগ্রামের 11 দফা পরিষদের কর্মসূচি উত্থাপিত হয় 1969 সালে 4 জানুয়ারি। জমিদারি প্রথা বিলোপ করা হয় 1950 সালে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন। বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় 1974 সালে। লেভিরেট কি? কোনো বিধবা মহিলার সাথে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে বলা হয় লেভিরেট। জ্ঞেতি সম্পর্ক কত প্রকার? জ্ঞেতি সম্পর্ক 4 প্রকার। প্যারোল কি? প্যারোল শব্দের অর্থ সাময়িক মুক্তি। অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত করে শর্তাধীনে মুক্তি দেওয়া। দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়টি? দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ 3টি, যথা দুর্যোগ পূর্বকালীন স্তর, দুর্যোগকালীন স্তর এবং দুর্যোগ পরবর্তীকালীন স্তর। এইডস এর পূর্ণরূপ কি? একুইরেড ইমিউনি ডিফিসিয়েন্সি সাইন্ড্রোম ভাইরাস সাইন্ড্রোম। পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা? নারী এবং শিশুরা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠী হচ্ছে সাঁওতাল। প্রজননশীলতা কি? প্রজননশীলতা হচ্ছে বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া। অভ্যন্তরীণ স্থানান্তর গমনের প্রকারভেদ। অভ্যন্তরীণ স্থানান্তর গমন 4 ধরনের। রেমিটেন্স কি? বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কি? জেলা পরিষদ। কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? 21শে ফেব্রুয়ারি। বস্তি কি? দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী ব্যক্তিদের বসবাস স্থল বা আবাসস্থল। বিচ্যুতি কি? বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। সিপাহী বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1857 সালে সিপাহী বিপ্লব সংগঠিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশে বসবাসকারী একটি মাতৃতান্ত্রিক উপজাতি বা এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে গারো। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। সংস্কৃতির প্রধান দুটি ধরন হচ্ছে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থের রচয়িতাকে? টমাস ম্যালথাস। V8 কি? V8 এর পূর্ণরূপ হচ্ছে ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। বিচ্যুত আচরণ কি? সামাজিক আচরণ ও বিধি বহির্ভূত আচরণকে বলা হয় বিচ্যুত আচরণ। সামাজিক স্তর কত প্রকার? সামাজিক স্তর বিন্যাস 4 প্রকার। অপরাধ কি? সমাজ ও গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানবাচরণই হচ্ছে অপরাধ। গুরুদণ্ড কি? অপরাধের শাস্তি হিসেবে প্রদত্ত মৃত্যুদণ্ডকেই গুরুদণ্ড বলা হয়। আমলাতন্ত্রের জনককে? আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। সাঁওতাল এথনিক গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী দিনাজপুর অঞ্চলে সাঁওতাল জনগোষ্ঠী বসবাস করে। কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারি। দারিদ্র্য সীমা কি? কোন দেশের জনসংখ্যার যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত বা অবহেলিত সেই অংশকে দারিদ্র্য সীমা বলে। বিচ্যুতি আচরণ হলো সেই আচরণ যা সামাজিক প্রত্যাশাকে পূরণ করে না, এই উক্তির প্রবক্তা রস। বাংলাদেশের স্থানীয় সরকারের ধাপসমূহ: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। বাংলাদেশের পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার হয় শিশু ও নারীরা। কালচার ইজ হোয়াট উই আর উক্তির প্রবক্তা ম্যাকাইভার। সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পরিবার। সরোরেট কি? কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করলে তাকে বলা হয় সরোরেট। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় 1999 সালে। হিস্ট্রি অফ হিউম্যান ম্যারিজ গ্রন্থের রচয়িতা এডওয়ার্ড ওয়েস্টমার্ক। WAD এর পূর্ণরূপ কি? উম্যান অ্যান্ড ডেভেলপমেন্ট। অপরাধ হচ্ছে ওই সকল কাজ যা আইন ভঙ্গ করে, উক্তিটির প্রবক্তা সাদারল্যান্ড। আরবানাইজেশন প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন লুইস রিথ।